বাংলাদেশে দেখা যাচ্ছে বড় বড় সিনেমাগুলোতে নায়িকা বিদেশ থেকে অন্য দেশ থেকে আনা হচ্ছে, তো এই বিষয়টায় আপনারা কি শঙ্কিত না চ্যালেঞ্জ ফিল করছেন? মানে আপনাদের অবজারভেশনটা কি, ভাবনাটা কি? চ্যালেঞ্জের কিছু নেই আসলে। অন্যদের এর আগেও আপনারা যখন কাজ করেছে, ভাইয়েরা যখন কাজ করেছে, তখন আমি দেখেছি যে ঋতুপর্ণা দি এখানে কাজ করেছে, তারপরে রচনা, প্রসেনজিৎ, অনেকেই কাজ করেছে। তো আমি মনে করি যে ভ্যারাইটিস থাকা ভালো এই দেশ। আবার আমরা এক্সপেক্ট করব যে আমরা ওই ইন্ডাস্ট্রিতে যে কাজ করব। এটা কি আপনার, এটা কি কলকাতায় ছবি তুফান চলে না, এটা কি আপনার কথা নাকি? ভাই আমি শুনিনি। পত্রিকা তারা নিউজ করেছে এবং ইন্ডিয়া যত স্যাটেলাইট টেলিভিশন আছে প্রত্যেকই নিউজ করেছে। আচ্ছা, এই ব্যাপারে আমাদের আসলে জানা নাই, এটা আমরা জেনে নিব। আচ্ছা, আমার মনে হয় যে তুফান ওই দেশে চলুক বা না চলুক, আমাদের দেশে চলেছে, আমাদের এটা নিয়ে হ্যাপি থাকা উচিত যে আমাদের দেশে অ্যাট লিস্ট ভালো ব্যবসা করছে, ভালো চলছে। আমরা মনে হয় এটা নিয়ে স্যাটিসফাইড থাকি। ওদেরটা ওরা বুঝবে আসলে, ওদেরটা নিয়ে আমাদের দেশের প্রোডিউসার খুশি, আমাদের ডিরেক্টর খুশি, আমরা হ্যাপি, বাস আমাদের দর্শকরাও হ্যাপি। তানাপা আপনি নাটক করছেন, নাটকের ব্যস্ততার বিষয়ে একটু জানতে চাই। নাটকে অনেক ব্যস্ত আছি এখন। টানা মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা হচ্ছে। রোজার ঈদে তো 11টায় কাজ করলাম, কোরবানি ঈদে 7টা গেছে, সামনে আরও 5টা খুব তাড়াতাড়ি বাংলা ভিশন, এনটিভি অ্যান্ড RTV-তে আসবে। তো কন্টিনিউসলি এখন নাটকেই কাজ করে যাচ্ছি। আর দীপ্ত প্লের একটা ওয়েব সিরিজ করার কথা আছে, ওইটা খুব শীঘ্রই শুরু হবে। সিনেমা আপনাকে পাওয়া যাবে কবে থেকে যদি একটু বলবেন? সিনেমাটা বলতে পারি না। সিনেমা যখনই আমি আমার পছন্দ মতো গল্প, ডিরেক্টর, কোয়ার্টিস্ট পাবো, আমি সিনেমা করব। সিনেমার জন্য অলওয়েজ ওয়েলকাম। নাটক করে যাচ্ছি, ভালো গল্প পেলে, এমন না যে অফার আসে না, বাট 3টা অনুদানের সিনেমার কথা চলছে। আই হোপ 1টা বা 2টা তো সাইন করবই, করলে আপনাদেরকে জানাবো। আমার সবসময় নারী কেন্দ্রিক গল্পগুলো পছন্দ। আমার মনে হয় যে বাংলাদেশে সবচাইতে কম নারী কেন্দ্রিক সিনেমাগুলো হয় বা কন্টেন্ট হয়। নারীদের লাইফেও অনেক স্ট্রাগলস থাকে, সব কিছু হিরো বেজ না। এখন নারীরা যার যার লাইফে তারা নিজেরাই হিরো। হ্যাঁ, সো নারীদের লাইফে অনেক স্ট্রাগল আছে, অনেক গল্প আছে, যেগুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারি এবং হচ্ছে অনেক হয়তো বা। সো আমি নারী প্রধান মানে কেন্দ্রিক চরিত্রগুলো করতে বেশি পছন্দ করি। সেটা রবীন্দ্রনাথের কোনো ক্যারেক্টার হতে পারে, সেটা কোনো অ্যাকশন লেডি হতে পারে। সো এই ধরনের গল্পে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি আশা করবো যে সামনে আমি এই ধরনের গল্পে কাজ করব। যেহেতু ওটিটিতে কাজ করছেন, দেশের গণ্ডি পরে কি বাইরে কাজ করার প্ল্যানিং আছে? প্ল্যানিং তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আছে, আমাদের শিল্পীদের আসলে কোনো বাউন্ডারি নাই, হোয়াট আই বিলিভ। প্ল্যানিং মানে যদি হলিউড থেকে অফার আসে অবশ্যই করব। প্রতিটা শিল্পীই চায় যে দেশের বাইরে, হলিউড, বলিউড, এভরিওয়্যার কাজ করতে। সো অবশ্যই যদি ভালো অফার পাই অবশ্যই করব, কেন না। বলিউড বা হলিউড কোনো আর্টিস্টের আপনার লিস্টে আছে যে ওর সাথে কাজ করার খুব আগ্রহ? চাই তো সবাই আসলে কাজ করতে, আর এটা কি হবে? আমি অন্য কাউকে দিয়ে আসলে কোনো কমেন্ট, আমরা সবাই কলিগ, আমি অন্য কাউকে নিয়ে কমেন্ট করতে চাই না। এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ, এখন রিলস, বলিউড সেলিব্রিটিরাও তো রিলস করছে। সো রিলস, ভিডিওস, ব্লগ, এগুলো যেহেতু ট্রেন্ডের সাথে তো আপডেট হতেই হবে। তো এটা করা আমি দোষের কিছু আসলে দেখি না, যে ট্রেন্ডের সাথে আপডেট হওয়া। শাকিব খানের সাথে সিনেমা করার একটা কথা ছিল, আসলে বর্তমানে আপনি শাকিব খানের সাথে কোনো সিনেমা করছেন? না, বর্তমানে শাকিব খানের সাথে কোনো সিনেমাই করা হচ্ছে না। করার আশা আছে তো? করার তো ইচ্ছা তো অবভিয়াসলি আছে, যদি ওইরকম যদি প্র্যাকটিক্যালি মিলে যায় অবভিয়াসলি।